হ্যালো ভিউয়ার্স, আমাদের অনেকের মনে অনেক প্রশ্ন। আমরা যারা ইউটিউবে কাজ করি, তো প্রশ্নটি কি যে আমরা যদি বারবার ওয়াইটি স্টুডিওটি ওপেন করি তাহলে আমাদের কি কোনো চ্যানেলের উপর ক্ষতির প্রভাব পড়বে? তো এই নিয়েই কিন্তু আজকের আমার এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তা আমরা কিন্তু কি করি, বারবার গিয়ে ওয়াইটি স্টুডিওতে আমাদের কতগুলো সাবস্ক্রাইবার রয়েছে, বাড়ছে না কমছে, আমাদের ওয়াচ টাইম বাড়ছে না কমছে, আমরা কিন্তু কি বারবার চেক করতে থাকি। তো আমরা চলো প্রথমেই তাহলে ওয়াইটি স্টুডিওটি ওপেন করে নিই। এই ওয়াইটি স্টুডিওটি ওপেন করার পরেই আমাদের সামনে সমস্ত কিছু পেজের যে তথ্য সেগুলো কিন্তু চলে আসে। তো আমাদের এখানে চলে আসছে, দেখতে পাচ্ছ। প্রথমে আমরা কি দেখি, সাবস্ক্রাইবার, আমাদের কতজন চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে এবং এরপরে কি আমরা কতজন ভিউয়ার্স রয়েছে, অর্থাৎ আমাদের কত ওয়াচ টাইম রয়েছে, এই সমস্ত কিছু কিন্তু আমরা এখানে এসে চেক করি। তো আমরা যদি বারবার চেক করি এখানে, তাহলে কি আমাদের ক্ষতি হবে? তো সর্বপ্রথমে বলি কি, আমরা এই যে আমাদের এখানে মাঝামাঝি কিন্তু কি হয়, ওয়াচ টাইমটা কমে যায় এবং কি ভিউয়ার্সের সংখ্যাটা কমে যায়। তো এটা নিয়ে কিন্তু আমাকে অনেক বন্ধু অনেক কমেন্ট করেছে যে দাদা, যে আমার ওয়াচ টাইমটি কিন্তু কমে যাচ্ছে। তো আমাদের যে ওয়াচ টাইম আছে সেই ওয়াচ টাইমটা কিন্তু কখনোই কমে না, কারণ এখানে শুধুমাত্র লাস্ট 28 দিনেরই কি ওয়াচ টাইম দেওয়া আছে। এটাতে যদি আমরা ক্লিক করি, আমাদের চ্যানেল কত দিনের সেটার উপর কিন্তু নির্ভর করবে। তো এখানে আমি ক্লিক করলাম, করার পরে ওয়াচ টাইমে আছে, ওয়াচ টাইমের উপর কিন্তু আরেকবার ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে নতুন একটি এরকম ইন্টারফেস শো করবে। তো আমরা যদি 90 দিনের এর শুনতে চাই বা দেখতে চাই 90 দিনের ওয়াচ টাইম অর্থাৎ কত হয়, তাহলে 90 দিনে আমরা ক্লিক করব। তো 90 দিনে ক্লিক করলে কিন্তু এরকম শো করবে। তো এরকম করে শো করবে এবং এর থেকে যদি আমাদের পুরোনো চ্যানেলটা হয়, তাহলে কিন্তু 365 দিন অর্থাৎ 1 বছরের দিয়ে আমরা কিন্তু সার্চ করব। তো এখানে এরকম করে করলে কিন্তু আমাদের সমস্ত ওয়াচ টাইম এখানে কিন্তু শো করবে, তোমরা দেখতে পাচ্ছ। এবং ঠিক একই প্রসেসে কিন্তু আমরা কি করব, ব্যাগে চলে আসলাম। আসার পরে আমরা যদি ভিউয়ারের সংখ্যা দেখতে চাই, অর্থাৎ ভিডিওতে কত ভিউজ হয়েছে, তো ভিউজের উপর ক্লিক করব। সেম পদ্ধতি, সেম সিস্টেমেই কিন্তু আবার কি আরেকবার এখানে ক্লিক করব আমরা ভিউয়ারের এখানে ক্লিক করার পরেই আমাদের সামনে আবার এই যে 28 দিন, 90 দিন, 365 দিন। তো অর্থাৎ আমাদের চ্যানেল কতটা পুরনো, আমরা কত দিনের জন্য ভিউয়ার্সের সংখ্যা দেখতে চাচ্ছি, তো এটা কিন্তু এখানে দেখতে পাবো। তো আশা করি বোঝাতে পারলাম এইটুক বিষয়। আমরা কিন্তু আমাদের কিন্তু কি যে ইউটিউব আছে, ইউটিউব কিন্তু কখনোই আমাদের চ্যানেল থেকে কিন্তু কি ওয়াচ টাইম এবং ভিউয়ারের সংখ্যা কিন্তু কেটে নেয় না। তো এটা আশা করি বোঝাতে পারলাম। এরপরে আমরা কত কি চেক করি, যে আমাদের ভিডিওর অ্যানালিটিক্স চেক করি, কোন ভিডিও কত পরিবারে র্যাঙ্ক হয়েছে, কোনটা ট্রেন্ডিংয়ে চলছে, সমস্ত কিছু। এবং কি এই আর্ন সেকশনের ওপর যদি আমি ক্লিক করি, আমাদের যে ক্রাইটেরিয়াগুলো আছে, কত হলে আমরা মনিটাইজেশন করতে পারবো, যাদের আমাদের মনিটাইজেশন হয়ে গেছে, আমাদের এখানে হচ্ছে এই যে যাদের মনিটাইজেশন হয়নি তাদের এরকম দেখাবে, এবং যাদের মনিটাইজেশন হয়ে গেছে তাদের যে আর্নিংটা, সেই আর্নিংটা কিন্তু এখানে শো করবে। তো আশা করি বোঝাতে পারলাম। এই সমস্ত কিছু তথ্য কিন্তু আমরা এই ওয়াইটি স্টুডিওটির মাধ্যমেই দেখতে পাই। এবং কি আমরা কিন্তু অন্যভাবে বা কি বলে হচ্ছে, আমরা গুগলে গিয়ে কিন্তু সার্চ করে দেখি না, এটাতেই কিন্তু সবাই কি আমরা খুলি এবং এটাতেই কিন্তু আমরা দেখতে থাকি। তো আমি একটা এখন কথা বলছি কি, সবাই তো সবার মতে বলে যে ওয়াইটি স্টুডিও খুললে হয়তো আমাদের সাবস্ক্রাইবারের সংখ্যা কমে যাচ্ছে, বা ওয়াচ টাইম কমে যাচ্ছে, বা ভিউয়ার্সের সংখ্যা কমে যাচ্ছে। এগুলো কিন্তু কোনোটিই না। আমরা দিনে কতবার আমরা ওয়াইটি স্টুডিওটি ওপেন করি না কেন, আমাদের চ্যানেলের উপর কোনো কিন্তু ক্ষতি পড়বে না। তো আশা করি বোঝাতে পারলাম। আমরা এখানে যদি চেক না করি তাহলে কোথার থেকে চেক করব, তাই না? বলো। তাহলে এই যে আমাদের যে এই ওয়াইটি স্টুডিওটি আছে, এটি কিন্তু ইউটিউব সিস্টেম থেকেই আমাদের চেক করার জন্য দিয়েছে। তো আমাদের চ্যানেলের কোনো ক্ষতি বা ক্ষতির প্রভাব আমাদের চ্যানেলের উপর পড়বে না। আমরা যত খুশি দিনে কতবার দেখি তাও কোনো কিন্তু ক্ষতি হবে না। তো আশা করি বোঝাতে পারলাম। এটার মধ্য দিয়েই আমরা কিন্তু সমস্ত কিছু সিস্টেম বের করতে পারবো, যে আমরা কতগুলো ভিডিও দেখেছি। এবং এটা কীরকম করে বের করব, আমরা কন্টেন্টের উপর ক্লিক করব। কন্টেন্টের উপর ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, এবং এখানে যদি আমরা এদিক থেকে সরাই দিই, তাহলে এইখানে কিন্তু মাত্র 4-5টা ভিডিও দেখতে
পাবো, এরপরে কিন্তু আমরা দেখতে পাবো না। তো এর জন্য কি করব, আমরা সমস্ত যদি কন্টেন্ট আমরা দেখতে চাই, এখানে ভিউ অল আছে, ভিউ অলে কিন্তু ক্লিক করব। তো ভিউ অলে ক্লিক করার পরে দেখো আমাদের যতগুলো ভিডিও দিয়েছি আমাদের এখানে কিন্তু শো করবে। তো এই সমস্ত কিছু সেটিং দেখার জন্য আমাদের ইউটিউব যে আছে এই ওয়াইটি স্টুডিওটি দিয়েছে। তো আমরা দিনে কতবার ওয়াইটি স্টুডিওটি ওপেন করি না কেন, আমাদের চ্যানেলের উপর কিন্তু কোনো ক্ষতির প্রভাব পড়বে না। তো আশা করি বোঝাতে পারলাম। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা যে বেল নোটিফিকেশনটি আছে সেটি অল করে দেবে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম।